পুলিশের সহযোগিতায় শেষকৃত্য সম্পন্ন হলো ঋণের চাপে আত্মঘাতী বাম নেত্রীর স্বামীর। নদিয়ার চাপড়ার ঘটনা। আমরা শুরু থেকে এই খবরের দিকে নজর রেখেছিলাম, যার কিছু নতুন তথ্য আমাদের সামনে উঠে এসেছে, তা আপনাদের জানিয়ে রাখি। উল্লেখ্য, ঋণ শোধ করতে নিজের জমি খুইয়েও শেষ রক্ষা হয়নি। ক্রমাগত আরও টাকার জন্য চাপ দিচ্ছিল সুদের কারবারিরা। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অত্যাচারও করা হয়েছে বলে অভিযোগ। এরপরই আত্মঘাতী হন বাম নেত্রীর স্বামী। দেহের পাশে মিলেছে সুইসাইড নোট। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। সুইসাইড নোটের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মকবুল হোসেন, বাড়ি চাপড়া থানার গোখরাপোতা এলাকায়। দেহ উদ্ধারে গিয়ে বাধার মুখে পড়তে হয় পুলিশকে। বেশ কিছুক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি। তবে অভিযুক্তদের শাস্তির দাবিতে অনর গ্রামের বাসিন্দারা চাপড়া থানার পুলিশের সহযোগিতায় সোমবার নিজের গ্রামে শেষকৃত্য সম্পন্ন হলো মকবুল হোসেনের। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আমার কাকা মকবুল হোসেন, সে আত্মহত্যা করেছিল, ঠিক আছে, সকাল 6টার কাছাকাছি। তারপরে যখন আমরা ওনাকে বার করি তখন দেখি উনি মৃত অবস্থায় আছে, ঠিক আছে। তারপরে আমরা দুষ্কৃতিকা থেকে আমার গ্রামের লোক, মানে উনি একটা নোট লিখে যায়, আত্মহত্যার নোট। সেখানে কিছু দুষ্কৃতিকারের নাম থাকে এবং গ্রামের লোক সেটা তাদের অনেকটা ধরে কিছু হয়তো একজনকে মারধর করেছে। তারপরে পুলিশ আসে, পুলিশের সহযোগিতায় এর যে জমি লিখে নিয়েছিল জোর করে, সেটা কিছুটা উদ্ধার করা হয়েছে, ঠিক আছে, এবং কিছু টাকা আদায়ের জন্য বলা হয়েছে। আমাদের আইসি সাহেব নিজে এসছে, পুলিশ আছে, হয়তো ওনার সঙ্গে দাফনের সময় হয়তো ওনারা যেতে পারে। এই মুহূর্তে এই পরিস্থিতি আছে। কোনো পুলিশ সহযোগিতা শেষকৃত্য সম্পন্ন হবে। পুলিশ সারাদিন সহযোগিতা করেছে, সারাদিন। উনি হয়তো কিছু টাকা ধার নিয়েছিল, কিন্তু সেই টাকার মানে সুদের পরিমাণ এত যে হয়তো উনি সেই টাকা পরিশোধ করতে পারেনি। তার উপরে যারা সুদের কারবারি, ওরা প্রচণ্ড হারে প্রহার করে এবং শোনা যাচ্ছে যে নোট যে লিখেছে সেখানে দেখা যাচ্ছে ওনার উপরে, ওনার মাথায় মানে আগ্নেয়াস্ত্র ঠেকানোর কথাও বলেছি উনি। আচ্ছা, অবশ্যই আমরা যাচ্ছি মুসলিম এলাকা, সুদের কারবার যেন অবশ্যই বন্ধ হোক, আর যাতে কেউ মানে প্রতারিত না হয়। কি নাম আপনার? আমার নাম কামাল হোসেন মন্ডল।